শ্রীমা সমগ্র বিশ্বকে দেখেছেন তার এক অসাধারণ মাতৃত্ব দিয়ে। সমাজের সব স্তরের মানুষের কাছে তিনি পৌঁছেছেন অনায়াস ভঙ্গিতে। গরু চড়াবার জন্য ছিল রাখাল দিনু। দিনু জলখাবার খেয়ে বেলা ৯টা নাগাদ মাঠে গরু চড়াতে যেত, ফিরত বেলা ১টা নাগাদ। শ্রীমা দিনুর জন্য অপেক্ষা করতেন। সকালের খাওয়া হয়ে গেলেও তিনি খেতেন না। একদিন দিনুর আসতে খুব দেরি হলো। দিনু মাঠে অন্যান্য রাখালদের সাথে গুলি খেলছে, এদিকে মা তার খাবার নিয়ে বসে আছেন। বেলা দেখতে দেখতে ৩টে পেরিয়ে গেল। সকলের অনুরোধে শ্রীমা খেতে বসলেন। সামনে দিনুর খাবার ঢাকা দেওয়া। শ্রীমা সবে খাওয়া আরম্ভ করেছেন, এমন সময় দিনু উপস্থিত। মা তাকে সঙ্গে সঙ্গে খেতে বসতে বললেন। শ্রীমা বসেছেন, দিনু তার পাশে। খেতে খেতে মা দেখলেন দিনুর পাতে আর একটু ভাত হলে হয়, কিন্তু সামনে কেউ নেই যে ভাত বেড়ে দেবে। সন্তানের পেটে ক্ষুধা, শ্রীমা দেরি করেন না, দিনুকে তার থালা থেকেই ভাত তুলে দেন। দিনু তা খেতে খেতে হঠাৎ প্রশ্ন করে, মা, তোমাদের ভাত আর আমাদের ভাত কি আলাদা রান্না হয়? মা উত্তর দিলেন, কই না তো বাবা, এ প্রশ্ন করছো কেন? তিনি উত্তর দেয়, তবে তোমার পাতের ভাত এত সুস্বাদু হলো কি করে? এমন ভাত তো কোনোদিনও খাইনি। দিনু জানে না অমৃতময়ীর স্নেহ স্পর্শে অন্ন অমৃতে পরিণত হয়েছে।